চলতি বছরের শুরুতে পাকিস্তান সফর করেছিলেন হরিয়ানার এক ইউটিউবার জয়তী রানী এবং সেই ভ্রমণের একাধিক ভিডিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেন তিনি। ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। জয়তী রানীকে হরিয়ানার হিসার জেলা থেকে গ্রেফতার করা হয়। এরপর 17 মে শনিবার তাকে আদালতে তোলে পুলিশ। পুলিশের আবেদনের ভিত্তিতে তাকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। জয়তীকে ভারতের গোয়েন্দা কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। হরিয়ানা পুলিশ জানিয়েছে জয়তী রানীর বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে তিনি পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন এবং তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছিলেন। গত মার্চ ও এপ্রিলে নিজের পাকিস্তান ভ্রমণের ভিডিও শেয়ার করেছিলেন জয়তী। পুলিশের তথ্য অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়তী জানিয়েছেন 2023 সালে পর্যটন ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনের কাছে গিয়েছিলেন তিনি। তখন দিল্লির পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসানুর রহিমের সঙ্গে তার যোগাযোগ হয়। পরে তিনি ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে পুলিশকে জানিয়েছেন জয়তী। জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে পাকিস্তানে গিয়ে এহসানুর রহমানের প্ররোচনায় আলী এ1 নামের এক ব্যক্তির সঙ্গেও দেখা করেন জয়তী। তিনি আবার জয়তীকে পাকিস্তানের 2 জন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করান। সন্দেহ এড়াতে তাদের একজনের নাম নিজের মুঠোফোনে ভিন্ন নামে সংরক্ষণ করেন জয়তী। পরে ওই 3 জনের কাছে ভারত সংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহ করেন তিনি। পুলিশের তথ্য অনুযায়ী 13 মে এহসানুর রহিমকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত সরকার। তার বিরুদ্ধেও গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। এরপর তাকে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে ইউটিউবে জয়তী রানীর 3,77,000-এর বেশি অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 1,32,000-এর বেশি। দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের এক কর্মকর্তাকে সংবেদনশীল তথ্য দেওয়ার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই।